বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের মানুষ সবাইকে আমার সালাম রইল, দোয়া রইল। তো বিষয় হচ্ছে, আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন সকলেই 2017 সালে আমার উপরে বিশাল একটা ঝড়, কিছু সন্ত্রাসীরা, খারাপ প্রকৃতির ও মাদক ব্যবসায়ী, রূপা কাঞ্চিলার ও বরিশালের একজন সাংবাদিক, যমুনা টেলিভিশনের কাউসার হোসেন ও তরিকুল ইসলাম রাজা ও এর পুরো প্যানেলটা আমার খুন করার উদ্দেশ্যে আমার মারিয়েই ফেলাইতো, কিন্তু রাখে আল্লাহ মারেকে, আমি বাচ্চা আছি, আল্লাহ আমার বাঁচাই রাখছে। আসলে আবারও ভিডিওতে আসছি, রাজার নামে নতুন কিছু মামলা আছে, কিন্তু প্রশাসন, আমি জানি না প্রশাসন ভাইয়া তরিকুল ইসলাম রাজারে এখনও কেন ধরে না। আপনার যেদিন আন্দোলন এই দেশে শেখ হাসিনার বা আওয়ামী লীগের পরাজয় হয়েছে, ওই সময় আপনার ছাত্ররা ওর নামে কিছু মামলা করছে, বিভিন্ন জায়গায় ও হামলা টামলা করছে, ক্ষয়ক্ষতি করছে। হইল যুবলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম রাজা, 22 নং ওয়ার্ড, পিয়নবাড়ি, নবগ্রাম রোড, বরিশাল। তা এখনও বাড়িতে কিভাবে ঘুমায়, প্রশাসন বাইরে কেন আরে ধরে না? ওর নামে মামলা আছে, নতুন মামলা আছে। তা প্রশাসন বাড়ির কাছে আমার অনুরোধ জোর যে আসলে অতি তাড়াতাড়ি ওরা গ্রেপ্তার করা হোক। কারণ যারা রাষ্ট্রবিরোধী, দেশের ক্ষতি করে, তাদের শাস্তি হওয়াটা এটা দরকার। ভাই, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা জানি কোনো অন্যায় অপরাধ না করি, সকলেই এটা মনে রাখবেন। আর আইন সঠিকভাবে পালন করাটাই মানুষের কর্তব্য। তো যাই হোক, আমি সারা বাংলাদেশের মানুষের কাছে, বর্তমান যে সরকার আছে, আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমার দাবি রইল, আমি গরিব মানুষ, একজন মানুষ হিসাবে আমি আমার অধিকার, আমার যা ক্ষয়ক্ষতি হয়েছে এর বিচার চাই, ক্ষতিপূরণ না। আমি আমার যা ক্ষতি হয়েছে এই ক্ষতির বিচার চাই। আমি জানি স্যার আপনি ভালো মানুষ, তো আপনার কাছে আমার অনুরোধ, আমি অসহায় একজন মানুষ হিসেবে আপনার কাছে আমি সাহায্য কামনা করি। আল্লাহর নামে আমার একটু দয়া করবেন। আর আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সার্চ দেন, রাজার নামে নতুন কিছু মামলা আছে, ওরা গ্রেপ্তার করেন অতি তাড়াতাড়ি, তাইলে খুশি হব স্যার। আইনের প্রতি শ্রদ্ধাশীল আরও বাড়বে। স্যার আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার পুলিশ ভাইরা আছেন, সিআইডি আছেন, পিবিআই আছেন, র্যাবের লোক আছেন, ডিবি আছেন, সিটিএসবি আছেন, আপনারা তদন্ত করেন। ওর নামে নতুন মামলা আছে। আর যদি নতুন মামলার কপি লাগে তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, অসুবিধা নাই। ভালো থাকবেন সবাই, আমি দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।